চারিদিকে এখনো থই থই পানি, ঘরবাড়িগুলো ভাসছে পানির জলে। প্রচণ্ড গতিতে আসা পাহাড়ি ঢলের সঙ্গে অতিবৃষ্টি সিলেটের কোম্পানিগঞ্জের গ্রামের পর গ্রাম ডুবিয়ে দেয়। বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। বিপর্যস্ত জনপদের ঘরে ঘরে এখনো বাসিন্দাদের আকুতি। প্রায় 7 দিন ধরে কোম্পানিগঞ্জের গুচ্ছ গ্রামের 210 পরিবারের অধিকাংশই ঠাঁই নেয় আশ্রয় শিবিরে। উপজেলার 6 ইউনিয়নের 83 গ্রামের লক্ষাধিক মানুষের ঘরবাড়িতে উঠেছে পানি। ঈদের দিন থেকে বানভাসীরা ঘর ছেড়ে আশ্রয় নেন বিভিন্ন জায়গায়। মাল সামানা যা আছে সম্পূর্ণ গেছে, ওই জন্য এই ছেড়েতে বেড়া ভেঙে গেছে। গরু বাছুর লইয়া মানুষ বাঁচানি খুব দায়ী। 1 সপ্তাহ পর আশ্রয় কেন্দ্র থেকে এই এলাকার মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও বাড়িঘরের মধ্যে পানি নেই, কিন্তু বাড়ির উঠোন এবং সড়কে এখনো পানি রয়েছে। বাড়িঘর থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন আপন ঠিকানায় ফিরতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। বেরিয়ে আসছে একের পর এক ক্ষতচিহ্ন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব তাহার বাইঙ্গে বিনাশ হইলিছে। অনাহারে আছি, পানির ভিতরে আছি, কিছু অল্প পানি কমছে। দেশের বৃহত্তম হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়িতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন। কুলাউড়া উপজেলায় নৌকায় করে চলাফেরা করছেন মানুষজন। 3 উপজেলার সবকটি ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন। অসহায়ের মাঝে আমরা পড়ে গেছি পানির তলে। সেও আমরা দেখো না, সেও আমরা কোনটা দেও না। ঘরের মধ্যে এখনো চাঙ্গারি বাইন্দা মানুষ থাকতেছে। মাটি সাটি যা আছে সব ফাটা গেছে, এরপরে রান্দার কুটা ভাঙ্গা গেছে। এদিকে পানির পানি ভাসতে থাকায় সুনামগঞ্জে ভেসে উঠছে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল চিহ্ন। 1 সপ্তাহ ধরে বদ্ধ, শহরের সাথে যোগাযোগ বদ্ধ। বহুত বাড়িঘর ধরে পানি উঠছে, ভাঙছে। দোয়ারাবাজার ছাড়াও জেলার ছাতক সহ কয়েকটি উপজেলা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ।